নমস্কার, আমি অনিন্দ্য সেনগুপ্ত এবং আজকে কেন আপনাদের সাথে কথা বলতে এসেছি তার কারণ সিম্পল। মির্চি বাংলার সানডে সাসপেন্সে নিহার রঞ্জন গুপ্তের লেখা হলুদ শয়তান গল্পটিতে কিরিটি রায় মানে বাঙালি জনপ্রিয় ফিকশনাল গোয়েন্দার ভূমিকায় আমি অভিনয় করেছি। প্রত্যেক শিল্পীকেই আমাদের মোটামুটি আপনাদের কাছে প্রমোট করার সময় আমাদের কন্টেন্ট বলতে হয় যে কেন এই কাজটা আলাদা, তো আমাকেও এবারেও সেটা করতে হবে। কিন্তু কোথাও একটা আমার বিশ্বাস যে একটু আলাদা রকমভাবে আমরা কিরিটি রায়ের ক্যারেক্টারটা অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি। তার একটা মূল কারণ হচ্ছে যে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা যাদেরকে আমরা পাঠ্য ছাড়াও অডিও মাধ্যমে বা অডিও ভিজুয়াল মাধ্যমে উপভোগ করেছি, যেরকম ফেলুদা, যেরকম ব্যোমকেশ, তাদের তুলনায় কিরিটি রায়ের বয়স বেশ খানিকটা কম। এবং যারা শার্লক হোমস মানে ক্লাসিক শার্লক হোমসের ফ্যান, তারা হয়তো জানবেন যে ডক্টর ওয়াটসন তাঁর বর্ণনায় শার্লক হোমসের সম্বন্ধে লিখতেন যে তার মানে শার্লক হোমসের কিছুটা এমপ্যাথির অভাব রয়েছে। কিন্তু তার মানে যে উনি ক্রাইমকে ক্রাইম মনে করতেন না সেটা নয়। উনি ক্রাইম সলভ করার দ্বারা একটা অদ্ভুত মজা পেতেন, কিক পেতেন। তো কোথাও একটা আমরা কিরিটি রায়ের চরিত্রের গঠনটাও সেরকমভাবে করার চেষ্টা করেছি। আমাদের রেফারেন্স পয়েন্ট কোথাও একটা সেরকম ছিল। তার মানে একবারও বলছি না যে কিরিটি রায় ক্রাইম হলে আনন্দ পায়, কিন্তু ক্রাইম হয়ে গেলে সেটা সলভ করাটা তার কাছে একটা পাজল সলভ করার মতো। এবং যৌবনের তার সাথে যে উত্তেজনা, কোথাও একটা ইউনিকনেস অ্যাবাউট দ্য ক্যারেক্টার, সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো লাগবে, সেটা সময়ই বলবে, আপনারা সকলেই বলবেন। তাই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়া, আগামী দিনে আসতে চলেছে সানডে সাসপেন্সে নিহার রঞ্জন গুপ্তের লেখা হলুদ শয়তান।